আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদ টুডেতে আপনাদের স্বাগত। শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুকে অপহরণ করতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এদিকে আগে গুলি পরে প্রশ্ন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি। জানাবো বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভ দমনে কঠোর হুঁশিয়ারি খামেনির, বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট। এছাড়া জানাবো ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলে তারা বৈধ লক্ষ্য হবে বলেছে রাশিয়া। হলদিয়ায় নতুন নৌঘাঁটি, বঙ্গোপসাগরে ভারতের কৌশলগত প্রস্তুতি স্পষ্ট। সবশেষ জানাবো নিজ দেশেই চলছে অবিরাম পিটিয়ে হত্যা, ফের বাংলাদেশ নিয়ে নীতিবাক্য, বাংলাদেশ নিয়ে উস্কানোমূলক মিথ্যায় ভরা বক্তব্য ভারতের জায়সওয়ালের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুকে অপহরণ করতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এ সময় নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দেন তিনি। বৃহস্পতিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ এই মন্তব্য করেন। আসিফ দাবি করেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই। সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে সরিয়ে নেওয়া হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি মানবতায় বিশ্বাস করে তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর সমর্থকদের শাস্তি দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন। তবে সঞ্চালক হামিদ মির এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে মনে করে সতর্কতাস্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন। এদিকে ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তান শুরু থেকেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে। সূত্র এনডিটিভি। আগে গুলি পরে প্রশ্ন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ডেনমার্কের। মার্কিন অভিযানের সময় লড়াই করেছিল ভেনেজুয়েলার সেনা। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে রাজি পেত্রো। বিক্ষোভে উত্তাল কলম্বিয়া। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক চীন। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাদের জন্য একটি বিশেষ নির্দেশ জারি করেছে, যাকে আগে গুনি পরে প্রশ্ন নীতি হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের। স্থানীয় পত্রিকা বার্লিংস্কেকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোনো বিদেশি শক্তি যদি গ্রিনল্যান্ড আক্রমণ বা দখলের চেষ্টা করে তবে সেনারা সরাসরি কোনো নির্দেশের অপেক্ষা না করেই তৎক্ষণাৎ গুলি চালাতে বা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এই কঠোর নির্দেশনার মূলে রয়েছে ১৯৫২ সালের স্নায়ুযুদ্ধকালীন একটি আইন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী অতর্কিত হামলার অভিজ্ঞতা থেকে এই নিয়মটি তৈরি করা হয়েছিল। ১৯৪০ সালে জার্মানি যখন ডেনমার্ক আক্রমণ করে তখন উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় থাকতে গিয়ে ডেনিশ বাহিনী কার্যকর প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এই নিয়ম করা হয় যে আক্রান্ত হলে কমান্ডার বা সরকারের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার অপেক্ষা না করেই সেনারা তাৎক্ষণিক লড়াই শুরু করবে। সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এলাকা হিসেবে উল্লেখ করে এটি দখলের ইঙ্গিত দিয়ে আসছেন। বিশেষ করে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনার পর গ্রিনল্যান্ড নিয়ে তার হুমকি ডেনমার্ক ও ন্যাটোর দেশগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড বর্তমানে রুশ ও চীনা জাহাজের সয়লাভ হয়ে আছে এবং ডেনমার্ক একা এর নিরাপত্তা দিতে সক্ষম নয়। যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন
জানিয়েছেন তারা সামরিক অভিযানের চেয়ে কূটনৈতিক আলোচনা বা ক্রয়ের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, তবুও ডেনমার্ক কোনো ঝুঁকি নিতে চাইছে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন ট্রাম্পের এই ধরনের সামরিক হস্তক্ষেপের আলোচনাকে অসম্মানজনক বলে তীব্র নিন্দা জানিয়েছেন এবং ডেনমার্ক স্পষ্ট করে দিয়েছে যে গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয়। বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভ দমনে কঠোর হুঁশিয়ারি খামেনির, বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ প্রতিহত করতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইরান সরকার, আর তাতেই বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটি। স্থবির হয়ে পড়েছে দেশটির টেলিযোগাযোগও, বাতিল করা হয়েছে বহু ফ্লাইট। এর আগ পর্যন্ত ইরানের কিছু অনলাইন সংবাদ মাধ্যম স্বল্প পরিসরে আপডেট তথ্য দিতে পারছিল, রাতেই ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। বিদেশ থেকে ইরানে ফোন করার চেষ্টা করেও সফল হননি রয়টার্সের সাংবাদিকরা। একই সঙ্গে দুবাই বিমানবন্দরের ওয়েবসাইট জানায়, শুক্রবার দুবাই ও ইরানের বিভিন্ন শহরের মধ্যে নির্ধারিত অন্তত ৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। খামেনি সতর্ক করে বলেন, বিদেশিদের ভাড়াটে দালাল হিসেবে কাজ করা কাউকেই তেহরান সহ্য করবে না। গত মাসের শেষ দিকে ইসলামী প্রজাতন্ত্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুতই গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় আন্দোলনের রূপ নিয়েছে। দেশটির সব প্রদেশেই অস্থিরতার খবর পাওয়া যাচ্ছে ও মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে বহু মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। চলমান সরকার বিরোধী বিক্ষোভ ২০২২ সালের পর দেশটিতে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন হলে তারা বৈধ লক্ষ্য হবে, বলেছে রাশিয়া। যুদ্ধবিরতির পর ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েন করা হলে তারা রাশিয়ার বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনে যুদ্ধবিরতির পর একটি বহুজাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করার পর এই প্রতিক্রিয়া জানায় রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনপন্থী পশ্চিমা দেশগুলোর জোটের সাম্প্রতিক সামরিক উস্কানিমূলক ঘোষণা দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। বুধবার প্যারিসে অনুষ্ঠিত তথাকথিত কোয়ালিশন অফ দ্য উইলিং বৈঠকের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করে রাশিয়া। ওই বৈঠকে ব্রিটেন ও ফ্রান্স ভবিষ্যতে ইউক্রেনে সেনা মোতায়েনের বিষয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ বলেন, প্রয়োজনে হাজার হাজার ফরাসি সেনা পাঠানো হতে পারে। অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, এতে এমন একটি আইনি কাঠামো তৈরি হবে যার মাধ্যমে ব্রিটিশ, ফরাসি ও মিত্র বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে কাজ করতে পারবে, ইউক্রেনের আকাশ ও সমুদ্র নিরাপদ করবে এবং দেশটির সশস্ত্র বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে। রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনের ভূখণ্ডে পশ্চিমা সামরিক ইউনিট, ঘাঁটি, অস্ত্রাগার ও অবকাঠামো স্থাপনকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হবে। এটি শুধু রাশিয়ার নয়, বরং ইউরোপের অন্যান্য দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এসব ইউনিট ও স্থাপনাকে রুশ সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। রাশিয়া তথাকথিত কোয়ালিশন অফ দ্য উইলিং ও কিয়েভ সরকারের ঘোষণাকে একটি যুদ্ধের অক্ষ হিসেবে অভিহিত করে জানায়, এই পরিকল্পনাগুলো ইউরোপ মহাদেশ ও তার জনগণের ভবিষ্যতের জন্য ক্রমে আরও বিপজ্জনক ও ধ্বংসাত্মক হয়ে উঠছে। পশ্চিমা রাজনীতিবিদরা ইউরোপের নাগরিকদের পকেট থেকেই এসব উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের অর্থ আদায় করতে বাধ্য করছেন। সূত্র রয়টার্স। হলদিয়ায় নতুন নৌঘাঁটি, বঙ্গোপসাগরে ভারতের কৌশলগত প্রস্তুতি স্পষ্ট। ভারত তার পূর্ব দিকের নিরাপত্তা বলয়কে ধাপে ধাপে পরিকল্পনার মাধ্যমে শক্তিশালী করছে। স্থল ও সমুদ্র দুদিকেই একযোগে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে নয়াদিল্লি, যা স্পষ্টভাবে পূর্ব সীমান্তকে অগ্রাধিকারে রাখার ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি নতুন নৌঘাঁটি স্থাপন করছে। এর মূল লক্ষ্য বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের নৌ উপস্থিতি বাড়ানো, সামুদ্রিক নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করা।
কলকাতা হলদিয়া অক্ষকে কৌশলগতভাবে আরও কার্যকর করা এই ঘাঁটি পূর্ব উপকূলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত নৌ মোতায়েন নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। শিলিগুড়ি করিডোরে ৩টি নতুন সেনা ঘাঁটি, স্থলভাগেও প্রস্তুতি চোখে পড়ার মতো। এই করিডোর ঘিরে ৩টি নতুন সেনাঘাঁটি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর মূল লক্ষ্য উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ও রসদ সরবরাহ নিরাপদ রাখা। এদিকে যে কোনো সামরিক বা কৌশলগত ঝুঁকি দ্রুত মোকাবিলায় মিজোরাম রাজ্যে নতুন সেনা গঠন ও পাহাড়ি যুদ্ধ সক্ষমতা বাড়ানো হচ্ছে। এতে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত প্রতিক্রিয়া, সীমান্ত অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। বলা হচ্ছে, হলদিয়া থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারতের প্রস্তুতি স্পষ্ট করে বলছে পূর্ব দিক এখন ভারতের কৌশলগত অগ্রাধিকার, আর সেই অগ্রাধিকার নিয়ে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নয় নয়াদিল্লি। সূত্র দিনপত্র ও কলকাতা ২৪/৭। নিজ দেশেই চলছে অবিরাম পিটিয়ে হত্যা, ফের বাংলাদেশ নিয়ে নীতিবাক্য। বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক মিথ্যায় ভরা বক্তব্য ভারতের জায়সওয়ালের। ক্ষয়িষ্ণু দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়নের মধ্যে ফের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে অযাচিত মন্তব্য করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকাকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা ভারতের এই অবস্থানকে চরম ভণ্ডামি এবং দ্বিমুখী নীতি হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, নিজের দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘু নিধন চালিয়ে অন্য দেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা ভারতের রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, এই সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত এবং দৃঢ়তার সাথে মোকাবিলা করতে হবে। এগুলোকে ব্যক্তিগত বা রাজনৈতিক বিবাদ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা কেবল অপরাধীদের উৎসাহিত করে। বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা এবং জাতীয় নির্বাচন ইস্যুতে ফের উস্কানিমূলক ও মিথ্যায় ভরা বক্তব্য দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জায়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বক্তব্য দেন। খবর বিবিসি বাংলা। রণধীর জায়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ এবং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি জানান, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং অধিকার রক্ষার বিষয়টি ভারত গভীরভাবে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশে যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া, বিশেষ করে জাতীয় নির্বাচন, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। রণধীর জায়সওয়াল জানান, ভারত সবসময় চায় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় থাকুক এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হোক। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের সহিংসতা বা নিপীড়নের ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ভারত এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারতের এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক আলোচনার প্রেক্ষাপটে উস্কানিমূলক হিসেবে দেখা হচ্ছে।